এবং শুরুতেই আমরা বলছিলাম যে জনসংযোগের বিভিন্ন ইস্যু দরকার হয়, বিভিন্ন মাত্রা থাকে। তো আজ যখন নববর্ষ, তার শুভেচ্ছার মাধ্যমেও যেমন জনসংযোগ হচ্ছে, তারই পাশাপাশি জনসংযোগে আজকের দিনটার কথা ভেবে, আজ বাঙালি অস্মিতার কথা ভেবে সেই অনুযায়ীও জনসংযোগ বা প্রচার চলছে। যেমন দেখুন এই ছবিটা, মাছ নিয়ে প্রচার। অরূপ বিশ্বাস মাছ নিয়ে প্রচার করছেন। মাছে ভাতে বাঙালির জন্য নববর্ষে এক টুকরো মাছ ভাতের পাতে মহার্ঘ্য। তো সেই মাছ নিয়ে প্রচারের আরও একটা কারণ, এখানে যেমন বাঙালি অস্মিতার কথা বলা, তারই পাশাপাশি বিজেপি বিভিন্ন রাজ্যে মাছ খাওয়া বন্ধ করছে, মাছ বিক্রি বন্ধ করে দিচ্ছে বলে যে অভিযোগ তৃণমূল বারবার করে এসেছে, কোথাও সেই অভিযোগেই নতুন করে শান দেওয়ার চেষ্টা। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের মারধরের অভিযোগ, তাও উঠে আসছে তার কথায়। মাছ নিয়ে প্রতিবাদ মিছিল গড়িয়ার ব্রহ্মপুর থেকে প্রফুল্ল পার্ক পর্যন্ত অরূপ বিশ্বাসের। এই শোভাযাত্রা কোনো রাজনৈতিক দল অর্গানাইজ করেনি। আমাদের এই গড়িয়াতে গড়িয়া গ্রন্থমেলা যারা বুক ফেয়ার করেন তারাই অর্গানাইজ করেছে। মূলত বিজেপি শাসিত রাজ্যগুলোতে মাছ বিক্রি করলে মাছ বিক্রেতাদের মারা হচ্ছে, মাছগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে, এমনকি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি এবং রোহিঙ্গা বলা হচ্ছে। তারই প্রতিবাদে গড়িয়া গ্রন্থমেলা আজকের এই শোভাযাত্রার আয়োজন করেছেন। মাছ নিয়ে, মাছ বন্ধ বাঙালি, মাছে ভাতে বাঙালি। প্রচারে ঝড় তুলছেন অরূপ বিশ্বাস, অভিযোগ করছেন বিজেপি বাঙালি বিরোধী, বাঙালি শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে গিয়ে মার খেতে হচ্ছে। এইসব অভিযোগ যখন তিনি তুলছেন, তখন আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা দেবজিৎ ঘোষের সঙ্গে, যিনি দাবি করছেন যে তৃণমূলের নেতাদের এইসব কথায় এখন আর কোনো কাজ হচ্ছে না। ওরা বাঙালিকে 15 বছর ধরে শুষে ছিবড়ে করে দিয়েছে। বাঙালির ভাতের পাত থেকে মাছকে কারা কেড়ে নিয়েছে সবাই জানে। বাঙালি যদি বাঁচতে হয়, বাঙালিকে যদি বাঁচতে হয়, তাহলে এই নির্বাচনে বিজেপিকে আনতে হবে, তৃণমূলকে বিসর্জন দিতে হবে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। মাছে ভাতে বাঙালি থাকবে, বাঙালি কচি পাঁটার ঝোল খাবে, বাঙালি বেঁচে থাকবে মাথা উঁচু করে।